নমস্কার বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। গতকাল রাত্রিবেলা ছিল একটা অনুষ্ঠান বাড়ি। এখন চৈত্র মাস, এখন বিয়ে বাড়ির সিজন নয়, কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়িতে এখন চলছে পৈতা সিজন। তো প্রতিদিনই একটার পর একটা ভোজ রয়েছে। তো দেখো রাত্রিবেলা আজকে ওর জায়গায় চলে এসেছি, কতটা সুন্দরভাবে সাজিয়েছে। এটা ছিল আমাদের বাড়ির থেকে সামনেই, তাই টোটো করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো গোলু এখন একটু খুব সুন্দর করেছিল। আর এই জায়গাটায় এত সুন্দর ফটো আসছিল, ভিডিও বানাচ্ছিল সবাই, তো আমরাও একটু ভিডিও বানালাম এই জায়গাটায়। আর তারপর এই যে সোজা ভিতরের দিকে চলে গেলাম। প্রচুর স্টল করেছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছিল জায়গাটাকে। তো নানান ধরনের স্টল ছিল, কফি ছিল, পকোড়া ছিল, ফুচকা, চাট, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছুই ছিল মোটামুটি বেশ ভালো। আর অতিরিক্ত ভিড়ও ছিল না আর ফাঁকাও ছিল না, বেশ ভালোভাবে ধীরে সুস্থে খাবার দাবার খাওয়া হয়েছিল। তারপর তো গ্রামের অনেক মানুষ গেছিলো, বাইরের অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হলো। আর স্টলের মধ্যে খেয়েও নিয়েছি। আর তারপরে যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। বাড়ির সবার সাথে গেলে একটা ভীষণ অসুবিধা, খাবার জন্য বড্ড তাড়া দেয়। তো আমি একসাথে অত কিছু খেতে পারি না। এই যে স্টলে দাঁড়িয়ে অল্প কফি আর ফুচকা খেয়েছিলাম, আর আমার খেতে ইচ্ছা করছিল না, কিন্তু কী আর করবো, সবাই বাড়ি যাবার জন্য তাড়া দিচ্ছে। তার কারণ আমাদের বাড়ি থেকে বার হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর এখানে সবার সাথে গল্প, খাওয়া দাওয়া এই সমস্ত করতে দেরি হয়ে গেছে অনেকটাই। প্রায় বাজে এখন 9:30 মতো। তো খাবার জন্য সবাই তাড়া দিচ্ছে আর আমরা খেতেও বসে পড়েছি। বলুন, কিন্তু এত তাড়াতাড়ি খেতে বসতে ইচ্ছে করছিল না, যেহেতু ও কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, ফুচকা খেয়েছে, এই সমস্ত কিছু খেয়েছে, ওর খেতে বসতে একটুও ইচ্ছে ছিল না। সেই জন্য দেখো এখন লেগে গেছে। তো বাড়ির সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। যে আমি রয়েছি, গোলু রয়েছে, গোলুর বাবা, গোলুর ঠাম্মি, আর আমার শ্বশুরমশাই ছিল ওইদিকে তার বন্ধুর সাথে। তো এই যে কিছুক্ষণের মধ্যে খাবার দাবার দেওয়াও শুরু করে দিয়েছে। প্রথমে দিয়েছিল সস আর স্যালাড, আর তারপরে যে এসেছে পনির পকোড়া, তারপর দিয়েছিল নান, কাবলি চানা, সমস্ত কিছুই। তারপর এই যে একের পর এক দিয়েই যাচ্ছে। সবজি ছিল, তার সাথে ছিল বাসন্তী পোলাও, নানান ধরনের আইটেম ছিল, তার সাথে ছিল মটন। গরুর মটন অনেক পছন্দের, আর আমি তো মটন সেভাবে খাই না, আমার খেতে ভালো লাগে না। তো সেই জন্য গরু মানে বাড়ি থেকে যাওয়ার সময় বলে গেছিলো যদি মটন হয় তুমি কিন্তু আমাকে দিয়ে দেবে। তো ওকে দিয়ে দিয়েছি, ছোটোবেলায় আমরাও এগুলো করতাম। আর এই যে দেখো তারপরে দিয়েছিল সন্দেশ, আর সব শেষে দিয়েছিল আইসক্রিম। আমরা যখন খাবার খেতে বসি তখন একবারই ফাঁকা ফাঁকা ছিল প্যান্ডেলটা, কিন্তু যখন আমাদের ব্যাচটা শেষ হয়ে যায় তো প্রচুর ভিড় হয়ে গেছে। তো আইসক্রিমটাকে এই যে নিয়ে নিয়েছি, আর গাড়ির মধ্যে খেতে খেতেই বাড়ি চলছি। বাড়ি যাওয়ার জন্য প্রচুর তাড়া দিচ্ছিল। তো চলো এখনকার মতন এই পর্যন্তই, পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর কোন জায়গায় আমি ভোজ খেতে গিয়েছিলাম তোমরা পারলে অবশ্যই কমেন্টে জানিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় এইভাবেই পাশে থেকো।